আর এই মুহূর্তে পানিহাটির দিকে আরো একবার নজর রাখতে হচ্ছে, কারণ পানিহাটিতে বাড়িতে আটকে মহিলা আয়াকে যৌন নির্যাতনের অভিযোগ উঠছে এক বিজেপি নেতার বিরুদ্ধে। কাঠগড়ায় বিজেপি নেতাকে গণপিটুনি দেওয়া হয়েছে। স্পন্দন দাস তার নাম। এলাকাবাসীর অভিযোগ রয়েছে যে তিনি এমনটা কাজ করেছেন, তবে বিজেপি নেতা তিনি বলছেন তাকে মিথ্যেভাবে ফাঁসানো হয়েছে। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং তারপরে পুলিশ আসে এবং ওই বিজেপি নেতাকে আটক করে। আপনাদের জানিয়ে রাখি, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ যায় এবং বিজেপি নেতাকে তারা আটক করেছে। পানিহাটি মহিলা আয়াকে যৌন নির্যাতনের এই ঘটনায় এক বিজেপি নেতা যার নাম স্পন্দন দাস তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। এবং প্রথমে এলাকাবাসী তাকে মারধর করে, গণপিটুনি দেওয়া হয় তাকে। যৌন নির্যাতনের অভিযোগে গণপিটুনি এলাকাবাসী। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, যে ছবি দেখা যাচ্ছে একেবারে গণপিটুনি দেখা যাচ্ছে এবং তিনি বিজেপি নেতা বলে জানা যাচ্ছে, আর কি কি জানতে পারছো? দেখো, যেটা জানতে পারা গেছে যে স্থানীয় সূত্রের যেটা খবর এবং স্থানীয় মানুষদের বলা যেতে পারে বাসিন্দাদের যেটা অভিযোগ, যে সেই বিজেপি নেতা স্পন্দন দাস তার বাড়িতে একজন মহিলা আয়াকে ডেকে নিয়ে আসে তার মায়ের সেবা যত্ন করার জন্য, এবং তারপরে কিন্তু গতকালকে সারা রাত ধরে কিন্তু সেই মহিলা আয়ার উপরে কিন্তু যৌন নির্যাতন করে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন মহিলা যে আয়া রয়েছেন তিনি অভিযোগ করছেন, পাশাপাশি স্থানীয় যারা মানুষ রয়েছেন তিনি অভিযোগ করছেন। পরিপ্রেক্ষিতে যখন সেই মহিলা আয়া ভোর রাতে যখন সেই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং গোটা ঘটনা কিন্তু এলাকাবাসীকে তিনি জানান এবং তিনি এলাকাবাসীর কাছে তার আশ্রয়ের জন্য খানিকটা সময় চান যে তিনি সকাল হলে সেখান থেকে বেরিয়ে যাবে। গোটা ঘটনায় এলাকাবাসীরা জানার পর কিন্তু শোরগোল পড়ে যায় এবং স্পন্দন দাসকে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসীরা। স্পন্দন দাস যদিও প্রথমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, পরে এলাকাবাসীরা ধরে কিন্তু তাকে কিন্তু গণপ্রহার এবং গণপিটুনি দেয়। ঘটনাকে কেন্দ্র করে পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ড রামকৃষ্ণপল্লী এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। গোটা ঘটনা কিন্তু উত্তপ্ত হয়ে যাওয়ার কারণেই কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয় ঘোলা থানার পুলিশ এবং ঘোলা থানায় নিয়ে যাওয়া হয় যার বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেতা স্পন্দন দাসকে, এবং পুলিশ কিন্তু গোটা ঘটনায় উপস্থিত হয়ে গোটা ঘটনাস্থল যে উত্তপ্ত পরিস্থিতি ছিল সেই গোটা ঘটনাস্থল কিন্তু ঘোলা থানার পুলিশ কিন্তু তদন্তে নামে। বেশ, অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। আপনাদের জানিয়ে রাখি, যৌন নির্যাতনের অভিযোগে এবার বিজেপি নেতা স্পন্দন দাসকে গণপিটুনি দেওয়া হয়েছে পানিহাটিতে। তারপর পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে যায় এবং এলাকায় উত্তেজনা সামাল দেয় পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, এক আয়াকে যৌন নির্যাতনের অভিযোগ উঠছে এই বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে। যৌন নির্যাতনের অভিযোগ উঠছে এই বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে। যদিও স্পন্দন দাস তিনি বলেছেন তাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে, তবে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয় এবং পরে পরিস্থিতি সামাল দিতে ঘোলা থানার পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তাকে আটক করে নিয়ে যায়। দেখতে পাচ্ছেন সেই সময়ের যে উত্তেজনার ছবি, যেখানে এলাকাবাসী ওই বিজেপি নেতাকে ধরে নিয়ে যাচ্ছে, তারপর তাকে মারধর করা হয়েছে, গণপিটুনি দেওয়া হয়েছে। মাথা নিচু করে বসে রয়েছেন সেই বিজেপি নেতা। দেখতে পাচ্ছেন একেবারে গণপিটুনি দেওয়া হচ্ছে তাকে যৌন নির্যাতনের অভিযোগে কাঠগড়ায় বিজেপি নেতা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের মুখপাত্র কৃষাণু মিত্র। কৃষাণু দা, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাই। আপনাদের জানিয়ে রাখি যে পানিহাটিতে বাড়িতে আটকে মহিলা আয়াকে যৌন নির্যাতন করে এক বিজেপি নেতা যার নাম স্পন্দন দাস। তাকে এলাকাবাসী একেবারেই গণপিটুনি দেয়, পরে তাকে পুলিশ আটক করে নিয়ে যায়। কি বলবেন? দেখুন, বলার কিছু নেই। আমাদের কাছে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে এরকম অভিযোগ তো নতুন কিছু নয়। আমরা এই রাষ্ট্র বিজেপিরই এরকম বিভিন্ন মহিলা কর্মীদের দেখেছি, তাদের দলের নেতা, তাদের পরিবারের তাদের যে রাজনৈতিক পরিবার, তাদের শীর্ষে যারা আছেন তাদের বিরুদ্ধে এরকম যৌন নির্যাতন, যৌন হেনস্থার, শ্লীলতাহানির অনেক বারবার অভিযোগ হয়েছে। পুলিশের কাছে এরকম কমপ্লেনও হয়েছে। পরবর্তীকালে দলীয় চাপে তারা হয়তো তুলে নিয়েছে, কিন্তু বিজেপি নেতাদের ক্ষেত্রে আমাদের রাজ্য বা বহির রাজ্য, বাইরের অন্যান্য স্টেটে এই জিনিস কোনোভাবে নতুন নয়। এবং এই দল যখন এই যৌন নির্যাতন বা ধর্ষণ এইসব নিয়ে যখন এত কিছু সরব হচ্ছে, তখন তাদের কাছে এই আইনেটা তুলে ধরা খুব দরকার। তার কারণ হচ্ছে এই একমাত্র দল পৃথিবীর বুকে, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বুকে যারা উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ডে যে নির্যাতিতার বিরুদ্ধে, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তার পক্ষে
জাতীয় পতাকা নিয়ে বিজেপির দুজন কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে মিছিল করেছে। তো সুতরাং আমরা বারবার দেখেছি যে আজকে একমাত্র ভারতবর্ষের পার্লামেন্টে যার বিরুদ্ধে বাচ্চা থেকে মাঝবয়সী মহিলা কুস্তিগিররা অভিযোগ করলো, সেই ব্রিজভূষণ শরণ সিংকে এত অভিযোগ, এত মানুষের কথা বলা সত্ত্বেও প্রধানমন্ত্রী এবং বিজেপির নেতারা তাদেরকে বরখাস্ত করেনি। আমরা দেখেছি বিলকিস বানু ধর্ষণ মামলাতে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই 11 জনকে তাদের যে বিচারের সময়সীমা, তাদের যত বছর জেল হয়েছিল তার আগে তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসে এই আখ্যা দেয়া হলো যে তারা সংস্কারিত ব্রাহ্মণ। তো সুতরাং বিজেপির আজকে বিভিন্ন কেসে, আজকে কাটুয়া হোক, আজকে হাতরাস হোক, উন্নাও হোক, মণিপুর হোক, বিলকিস বানু হোক, এবং শেষে এই বদলাপুর যেটা মহারাষ্ট্রতে হয়েছে। তো সুতরাং এই দলের নিজের দিকে একটু আয়নাটা ধরে নিজেদের দেখা উচিত। এই দলের যারা নেতা, এই দলের এই আমাদের রাজ্যের যিনি বিরোধী দল নেতা, তিনি আমাদের প্রান্তিক সমাজের একজন মহিলা প্রতিনিধি, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা সম্পর্কে বলেন যে তিনি নাকি তার জুতোর তলায় থাকেন, তারপরে তার কগনিজেন্স না দল নেয়, না কোনো বিচার ব্যবস্থার কোনো অঙ্গ নেয়। আমাদের দুর্ভাগ্য যে আজকে শুধু মিডিয়া ন্যারেটিভের একটা অংশকে মুষ্টিগত করে তারা এই পুরো জিনিসটা অন্যদিকে দাঁড়িয়েছেন, অথচ তাদের মধ্যে এইভাবে পতন ধরেছে, এর মধ্যে ধর্ষকরা বাস করছে, অথচ আঙুলটা তারা অন্যদিকে। এটা দেশের দুর্ভাগ্য, এটা আমাদের। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ কৃষাণু বাবু, আমাদের সঙ্গে ছিলেন আমাদের তৃণমূলের নেতা কৃষাণু মিত্র।